আজ শুরু করতে চলেছি নতুন চ্যাপ্টার ভেক্টর। দেখো, এই আমরা ক্লাস 9-এ ভৌতবিজ্ঞানে আমরা পড়েছিলাম স্কেলার রাশি আর হচ্ছে ভেক্টর রাশি। তা স্কেলার রাশি আমরা কি বলেছিলাম? যে সমস্ত রাশির কেবলমাত্র মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই। কোনো দিক মানে ডাইরেকশন নেই, কিন্তু মান আছে। তা সেই সমস্ত রাশিগুলো কি কি? দৈর্ঘ্য, ভর, সময়, আয়তন, ঘনত্ব, এগুলো আছে। আর ভেক্টর রাশি আমরা পড়েছিলাম যে সমস্ত রাশির মান এবং দিক বা অভিমুখ দুই আছে, দিক দুই বা উভয়ই আছে, তারা হচ্ছে ভেক্টর রাশি। যেমন সরণ, বেগ, ত্বরণ, বল, সরণ বলেছি, বেগ, ওজন, প্রত্যেকটা আরও প্রচুর আছে, এরা কিন্তু ভেক্টর রাশি। তা এখানে আমরা এই ভেক্টর নিয়ে, স্কেলার নিয়ে আমাদের কিন্তু খুব একটা মাথা ব্যথা নেই, কারণ মান আছে, দিক বহির্মুখ নিয়ে। কিন্তু ভেক্টর নিয়ে আমাদের প্রতি পদে পদে কাজে লাগবে, কিংবা পরবর্তীকালে যখন আমরা ফিজিক্স নিয়ে পড়াশুনো করব তখনও কিন্তু কাজে লাগবে। তো এই যে আমরা ভেক্টর বলছি, সরণ, বেগ, ত্বরণ, বল, ওজন ইত্যাদি, তাহলে ভেক্টরের নির্দিষ্ট মান তো থাকবে এবং দিক, কিন্তু দিক অভিমুখ দুই থাকবে। তা এখানে আমরা ভেক্টরের একটু সংজ্ঞাটা কিন্তু একটু অন্যরকমভাবে বলি যে সমস্ত রাশির মান এবং দিক অভিমুখ দুই আছে এবং যারা যোগসূত্র মেনে চলে। কারণ দেখো, এই যে আমরা একটা উদাহরণ বলি, যেমন তড়িৎ প্রবাহ মাত্রা তোমরা ক্লাস 10-এ পড়েছো, যাকে আমরা আই দ্বারা নির্দেশ করি। তড়িৎ প্রবাহ মাত্রা কিন্তু তার বেয়ে কিন্তু যায়, তার বেয়ে যাচ্ছে, তড়িৎ যাচ্ছে, ইলেকট্রন যেদিকে যায় তড়িৎ তার বিপরীত দিকে যায়। তা তড়িৎ প্রবাহ মাত্রা একটা দিক আছে, কিন্তু এটা কি ভেক্টর? এটা কিন্তু ভেক্টর, এটা কিন্তু স্কেলার। কারণ এরা কিন্তু এদের মান এবং দিক থাকলেও, দিক বলতে মোটামুটি আমরা একটা বুঝি, একটা উদাহরণস্বরূপ, এটা একটা দিক থাকলেও এটা কিন্তু যোগসূত্র মেনে চলে না, তো এটা কিন্তু স্কেলার রাশি। তাহলে ভেক্টরের সংজ্ঞা আমরা কি বলবো? মান এবং দিক দুই থাকতে এবং যারা যোগসূত্র মেনে চলে। এই যোগসূত্রগুলো কি কি সেগুলি আমরা একটু পরেই আমরা পড়ব। যোগসূত্র একটু বলে রাখি, যোগসূত্র, ত্রিভুজ সূত্র, সামন্ত্রিক সূত্র, বহুভুজ সূত্র, এরকম অনেকগুলো সূত্র, ত্রিভুজ, সামন্ত্রিক, বহুভুজ, এই সূত্রগুলো কিন্তু আছে, এগুলো আমরা একটু পরেই করব। তা আমাদের এখন মেন বিষয়বস্তু হচ্ছে ভেক্টর। এই চ্যাপ্টারে আমরা ভেক্টর নিয়ে আলোচনা করব। তা দেখো, এই যে আমরা ভেক্টরের ক্ষেত্রে বলছি কি, মানকে আমরা ইংরাজিতে বলি ম্যাগনিটিউড, MAGNITUD, ম্যাগনিটিউড। আর দিককে বলি ডাইরেকশন। তা যত গন্ডগোল হচ্ছে ডাইরেকশন, এই ডাইরেকশনের জন্য কিন্তু ভেক্টর একটু জটিল মতো লাগে। ওই কারণে স্কেলার খুব সোজা। আমি বাজার থেকে 5 কেজি মাছ আনলাম, 5 কেজি মাছ, দেখো কেমন সুন্দর, 5 কেজি, ভর কত? 5 কেজি, কত সুন্দর, 5 কেজি তো 5 কেজি, কোনো দিক নেই, কিছু নেই। তবে ভর যেহেতু স্কেলার রাশি। কিন্তু আমরা বলি, কিন্তু একটা ভুল কথা বলি, কি বলি বলো তো? আমরা বলি যে বাজার থেকে 5 কেজি ওজনের মাছ নিয়ে এসছি, ওটা কিন্তু ওজন হবে না, ওটা কিন্তু হবে ভর। এটা মাথায় রাখবে, আমরা অনেক কিছুই ভুল বলি। ওটা বলতে হবে 5 কেজি ভরের মাছ। তা এই যে এটা ভরের জন্য কোনো শুধুমাত্র মান লাগছে, দিক লাগছে না। তা ভেক্টরকে আমরা কীভাবে প্রকাশ করব?
দেখো ভেক্টরের সবসময় যে সমস্যাটা একটু আগে বললাম যে ডাইরেকশন বা দিক। তা ধরো একটা ভেক্টর, তাহলে এই ভেক্টর কীভাবে নির্দেশ করব? ধরো একটা ভেক্টর, কারণ এরকমভাবে করতে হবে। এই ভেক্টরকে নির্দেশ করবো কীভাবে? এটাকে লিখলে দেখো লিখছি কিন্তু এরকম বোল্ড করে লিখতে হবে। এরকম বোল্ড মানে বড় করে লিখতে পারো, কিংবা এরকমভাবে লিখতে পারো। মাথায় ভেক্টর চিহ্ন মানে দিক, এই যে একটা সরলরেখা তীর চিহ্ন, কোনটা সোজা থাকে। এটা লিখতে গেলে কিন্তু পেনের কালি নষ্ট, সময় নষ্ট, পয়সা সব কিছু নষ্ট। এটা এইভাবে লেখার দরকার নেই। এটা লিখতে কেমন সমস্যা, সময় সাপেক্ষ, আর সময় নষ্ট, পয়সা সময় নষ্ট, কালি নষ্ট, সব নষ্ট। সুতরাং এইভাবে ভেক্টর নির্দেশ না করে এভাবে করা যায়, কিন্তু এটা করবো না, আমরা এইভাবে লিখব। লিখে এর মাথায় আমরা একটা তীর চিহ্ন দেব। তা এই তীর চিহ্ন নির্দেশ হচ্ছে ভেক্টরের মান, এটা হচ্ছে মান, আর এই দিকটা নির্দেশ করছে ভেক্টরের দিক। আচ্ছা, এই দিক মানে কিন্তু যে এইদিকে যাচ্ছে, তুমি সেই ধরো বললে সেই নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট ধরি, উপরটা বলা হয় নর্থ, এই সাইডটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। এই দিক মানে কিন্তু ওই ইস্টের দিক যাচ্ছে, যে ইস্ট না, কিন্তু খবরদার না, মানে জাস্ট দিক বোঝানোর জন্য, দিকটা যেটা ভেক্টর তার দিক আছে সেটা বোঝানোর জন্য এইটাই নির্দেশিত হচ্ছে। ধরো এবি একটা ভেক্টর, এবার লিখতে পারি এবি ভেক্টর, এই ভেক্টর, কিন্তু এবার লিখতে পারবো এদিকে, এটা কিন্তু লেখা যাবে না, এ হবে না, বলো তীর চিহ্ন সবসময় এইরকমভাবে লিখতে হবে। তা এবি ভেক্টরের ক্ষেত্রে এবি ভেক্টরটাকে যদি ছবি আঁকি, ধরো এবি একটা ভেক্টর, এ বিন্দু আর বি বিন্দু। এবি ভেক্টরের এ বিন্দুকে বলা হয় আদি বিন্দু, বিকে বলা হয় শেষ বিন্দু বা প্রান্তিক বিন্দু। তাহলে আবার বলছি, এ বিন্দুটাকে বলা হয় ইনিশিয়াল পয়েন্ট বা আদি বিন্দু, আর বিটাকে বলা হয় শেষ বিন্দু বা প্রান্তিক বিন্দু বা টার্মিনাল পয়েন্ট। তাহলে এবি ভেক্টর এইটা এবি ভেক্টর এবার নির্দেশ করতে পারো। ধরো সিডি ভেক্টর, তাহলে সিডি এরকম ভেক্টর। ধরো ডিসি ভেক্টর, ডিসি এই ভেক্টর। ধরো ইএফ ভেক্টর, এই ইএফ ভেক্টর। অনেক ধরে বাংলা লেখো ক খ ভেক্টর, এই ক খ ভেক্টর। মাতৃভাষায় বিজ্ঞান চর্চা হয়ে গেল ক খ ভেক্টর। তাহলে ক খ ভেক্টর বলতে এইভাবে লিখবো। ধরো জিএইচ ভেক্টর, তাহলে এইভাবে লিখবো জিএইচ ভেক্টর। এরকম ভেক্টরকে এভাবে নির্দেশ করব আমরা, কিন্তু এই বোল্ড করে দেবো না, দেওয়াটা খুব সমস্যার বিষয়। নেক্সট, কতগুলোই ভেক্টর আছে, যেমন একরেখীয় ভেক্টর, একতলীয় ভেক্টর, সমভেক্টর বা সমান ভেক্টর বলা হয়, বিপরীত ভেক্টর, শূন্য ভেক্টর, একক ভেক্টর, এইগুলো। এর মধ্যেই শূন্য ভেক্টর বা নাল ভেক্টর, একে ইংরেজিতে বলা হয় নাল ভেক্টর, নাল মানে শূন্য। আর একক ভেক্টর ইংরেজিতে বলা হয় ইউনিট ভেক্টর, ইউনিট মানে একক, ইউনিট ভেক্টর। তা দেখো, আমি ভেক্টরের ক্ষেত্রে আমি বারবার বলছিলাম যে ওর কি মান আছে আর দিক আছে। মান বলতে মান বা পরম মান বলি আমরা অনেক সময়, পরম মান, আর একটা দিক, দুটোই আছে, দিক থাকবে। তা একরেখীয় ভেক্টর হচ্ছে যে সমস্ত, মানে ধরো একটা সরলরেখা আছে, এই রেখার উপরে একটা ভেক্টর, এই ভেক্টরগুলো একরেখীয় ভেক্টর। একই রেখার উপর অবস্থিত এই ভেক্টরগুলোকে একরেখীয় ভেক্টর বলা হয়। যেমন ও এ, ও বি, ও সি, ও এ ভেক্টর, ও বি ভেক্টর, ও সি ভেক্টর, কি মানে লিখতে পারো বি ভেক্টর, বিসি ভেক্টর, ও বি ভেক্টর, প্রত্যেকটা কিন্তু একরেখীয় ভেক্টর, একরেখীয় ভেক্টর। একতলীয় ভেক্টর, একই সমতলে অনেকগুলো ভেক্টর, একটা ভেক্টর, একটা ভেক্টর, একটা ভেক্টর, এই খাতার তলে এই তিনটি ভেক্টর আমি এঁকেছি, প্রত্যেকটা কিন্তু একরেখীয় ভেক্টর। সমভেক্টর হচ্ছে দুটি ভেক্টরের, মানে সমভেক্টর দুটি ভেক্টর, এ আর বি দুটো ভেক্টর আছে, দুটো ভেক্টরের মান পরম মান সমান আর প্রত্যেকের একই দিকে, তাহলে হবে এরা কিন্তু সমভেক্টর। দুটো ভেক্টরের প্রত্যেকের মান সমান এবং ওরা একই দিকে, তাহলে ওরা হচ্ছে সমান ভেক্টর। কিংবা লিখতে ওয়ে ভেক্টর সমান ওবি ভেক্টর, তাও লিখতে পারো, যেমন হবে। বিপরীত ভেক্টর, বিপরীত ভেক্টরের দুটি ভেক্টরের মান সমান কিন্তু পরস্পর বিরোধমুখী। ধরো একটা ভেক্টর আর একটা ভেক্টর, ও বিন্দুতে ওয়ে ভেক্টরটা এইদিকে,
ওই ভেক্টরটা বিপরীত দিকে, ওরা কিন্তু পরস্পর সমান কিন্তু বিপরীতমুখী। শূন্য ভেক্টর, দেখো শূন্য ভেক্টর হচ্ছে যে ভেক্টরের পরম মান শূন্য, পরম মান হচ্ছে শূন্য, তাহলে ওর কোনো নির্দিষ্ট দিক মানে যে ভেক্টর পরম মান শূন্য তাকে বলা হচ্ছে শূন্য ভেক্টর। তাহলে এই যে শূন্য ভেক্টরকে এইভাবে নির্দেশ করা, এটা একটা শূন্য ভেক্টরটাকে আরেকটা উদাহরণ দিয়ে বলা যায়। ধরো এই দড়ি টানাটানি খেলা হচ্ছে, এই হচ্ছে দড়ি, এদিকে মনে করো 5 জন আছে, এই সাইডেও 5 জন আছে, এরা এদিকে টানছে, এরা এদিকে টানছে, তো এরা এফ বলে টানলে এরাও হচ্ছে এফ বলে মনে করো টানছে, এরাও এফ বলে টানছে, এইদিকে টানছে। দড়ি চুপচাপ আছে দাঁড়িয়ে, মানে দড়ি কিন্তু দড়ির মাঝখানে একটা লাল মতো কি দেওয়া থাকে, এই যে লালে ক্রস করলে এটা কি দেওয়া থাকে, দড়ি সরছে না, ওই এক জায়গায় দাঁড়িয়ে। এরাও যা টানছে, এদের যে শক্তি এদেরও শক্তি, মানে এদের যা বল এদের বল সেম। তাহলে এই দুটো ভেক্টর মিলে কত হবে, এটা যদি এফ এদিকে এটা এফ, তাহলে এটা এফ আর এফ যোগ করলে কত হবে, একটা এফ তৈরি, এটা মাইনাস এফ হবে। কারণ এই এফটা এদিকে আর এই এফটা উল্টো দিকে, তাহলে যোগ করলে কত হবে, এফ মাইনাস এফ, দ্যাট মিনস কত, শূন্য, নাল ভেক্টর। তাহলে এই ভেক্টর কিন্তু শূন্য ভেক্টর। তাহলে শূন্য ভেক্টর বুঝতে পারলে নিশ্চয়ই যে ভেক্টরের পরম মান শূন্য তাকে বলা হয় শূন্য ভেক্টর। নেক্সট হচ্ছে একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। কোনো নির্দিষ্ট অভিমুখে যে ভেক্টরের পরম মান কত হবে, 1, পরম মান 1, তাকে বলা হয় ইউনিট ভেক্টর। পরম মান কত হতে হবে, 1, মানে ওই ভেক্টরটা পরম মান হচ্ছে 1। ধরো এ একটা ভেক্টর, তার পরম মানকে লেখা হয় এইভাবে, পরম মান বা ম্যাগনিটিউডকে লেখা হয়, পরম মান হচ্ছে মডুলাস অফ এ ভেক্টর। এই মডুলাস এটা কিন্তু লেখা হয় মড অর মডুলাস, MODULUS, বানটা মনে রাখবা, লাস LUS, লাক্স সাবান LUX, ওই লাস কিন্তু মডুলাস। তাহলে মড বা মডিউলাস, তাহলে এই যে পরম মান কি এ ভেক্টর, তাহলে এই ভেক্টর একক ভেক্টর কী হবে, এই ভেক্টর একক ভেক্টরকে লেখা হয় এইভাবে, এই ভেক্টর একক ভেক্টর এ ক্যাপ, এটা হচ্ছে ক্যাপ বলা হয়, এ তীর চিহ্ন দেওয়া, ক্যাপ, CAP, ক্যাপ বাংলা বলা হয় টুপি, ক্যাপ মানে টুপি, সেই টুপি। এ ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর, এ ক্যাপ ইকুয়াল এ ভেক্টর বাই মডুলাস অফ এ ভেক্টর। এই তাহলে কোনো ভেক্টরকে তার পরম মান দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়, ওই অভিমুখী একক ভেক্টর পাওয়া যায়। দেখো কোনো ভেক্টরকে তার পরম মান দিয়ে ভাগ করলে ওই অভিমুখী একক ভেক্টর পাওয়া যায়। এ ক্যাপ ইকুয়াল টু এ ভেক্টর বাই মডুলাস এ ভেক্টর। তাহলে এ ক্যাপ হচ্ছে একক ভেক্টর, তা এটা কিন্তু একক ভেক্টর। আরেকবার বলছি, ধরো ও একটা ভেক্টর, তাহলে ওই অভিমুখী একক ভেক্টর মনে করো এ ক্যাপ, তাহলে কী হবে, এ ক্যাপ ইকুয়াল টু ওয়ে ভেক্টর বাই মডুলাস অফ ওয়ে ভেক্টর। তার মানে কোনো ভেক্টরকে তার পরম মান দিয়ে ভাগ করলে ওই অভিমুখী একক ভেক্টর বা ওই ভেক্টরটি একক ভেক্টর পাওয়া যায়। এখন আমরা শিখব ভেক্টরের যোগ, তারপর বলো ভেক্টরের বিয়োগ, ভেক্টরের যোগ বিয়োগ। তা প্রথমে ভেক্টরের যোগ। একটু আগে বলছিলাম ভেক্টরের সংজ্ঞা বলার সময় যে যাদের মান ও দিক আছে এবং যারা যোগ সূত্র মেনে চলে সেই ভেক্টর কিন্তু যোগ। তাই এটি স্কেলার যোগটা একটু বলে নিই। দেখো ধরো তুমি বাজার থেকে 1 কেজি মাছ আনলে, আর তোমার বাবা আবার 2 কেজি মাছ আনলো, তাহলে মোট ক কেজি মাছ হলো, 1 কেজি যোগ 2 কেজি, কি সুন্দর যোগ করা, 3 কেজি। স্কেলার যোগের কিন্তু কোনো সমস্যা নেই। তুমি বাড়ি থেকে কাঠের যেতে সময় লাগে 10 মিনিট, কাঠের থেকে তুলে আসতে সময় লাগে 15 মিনিট, তাহলে টোটাল কত, 10 যোগ 15 কত হচ্ছে, 25 মিনিট টাইম লাগছে। কেমন সুন্দর টাইম যোগ করা যাচ্ছে। তাহলে স্কেলার যোগের কিন্তু কোনো সমস্যা নেই, কেন বলো তো, কারণ ওর দিক নেই কোনো। কিন্তু এই যত সমস্যা ভেক্টরের যোগে, কেন, ভেক্টরের যোগের ক্ষেত্রে কারণ ওর ডাইরেকশান আছে বা দিক আছে, এই দিকের জন্যই কিন্তু ভেক্টর যোগটা একটু সমস্যা হয়ে যায়।
তা ভেক্টর যোগের ক্ষেত্রে কতগুলো সূত্র আছে? একটা হচ্ছে, প্রথম সূত্র হচ্ছে ত্রিভুজ সূত্র। প্রথম সূত্র হচ্ছে ত্রিভুজ সূত্র। 2 নম্বর হচ্ছে সামান্তরিক সূত্র। 3 নম্বর হচ্ছে বহুভুজ সূত্র। ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র আর বহুভুজ সূত্র। ত্রিভুজ সূত্রটা কি বলছে দেখো, এটা ত্রিভুজ সূত্রটা মুখস্থ করবে, কারণ সূত্রগুলো কিন্তু মুখস্থ করে রাখলে সুবিধা হবে পরীক্ষার খাতায় লিখতে। বলা হচ্ছে, যদি এক জাতীয় কতগুলি ভেক্টরকে মানে এবং অভিমুখে কোনো ত্রিভুজের একই ক্রমে গৃহীত দুটি বাহু দ্বারা নির্দেশ করা যায়, তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি ওই ভেক্টর দুটির যোগফল বা লব্ধিকে নির্দেশ করবে। আচ্ছা, ভেক্টর যোগকে, যোগের অপর নাম হচ্ছে লব্ধি, যোগ বা লব্ধি, বা ইংরেজিতে বলা হয় রেজাল্ট্যান্ট, RESULTANT, রেজাল্ট্যান্ট। যোগের অপর নাম লব্ধি বা রেজাল্ট্যান্ট। তাহলে ত্রিভুজ সূত্র কী বললাম? যদি এক জাতীয় দুটি ভেক্টরকে মানে এবং অভিমুখে কোনো ত্রিভুজের একই ক্রমে গৃহীত দুটি বাহু দ্বারা নির্দেশ করা যায়, তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি ওই ভেক্টর দুটির যোগফল বা লব্ধিকে নির্দেশ করবে। তা ধরো আমি নাম দিচ্ছি ত্রিভুজটা ABC। আচ্ছা, এই ত্রিভুজ আঁকার ক্ষেত্রে বলে দিই, ABC এই ত্রিভুজ আঁকলাম, অনেক সময় এরকমভাবে আঁকি। ধরো A এখানে দিলাম, B এখানে দিলাম, C এখানে দিলাম। কোনটা সঠিক? এটা না এটা? দেখো, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, কিন্তু নাম দেওয়া হয়েছে এটা ক্লকওয়াইজ। জ্যামিতির ক্ষেত্রে সবচেয়ে নিয়ম হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজটা হচ্ছে সবচেয়ে বেশি সঠিক। দুটোই সঠিক, কিন্তু সবচেয়ে বেশি সঠিক হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, ABC হবে। কিন্তু আমরা অনেক সময় আমাদের সুবিধার জন্য ABC বের করে নিই, কিন্তু যত কিছু আমরা আঁকবো সব কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ করবো। আর দেখো, এই একটা ত্রিভুজ হলো, AB দ্বারা মনে করো A ভেক্টরকে নির্দেশ করা হচ্ছে, আর BC দ্বারা B ভেক্টরকে নির্দেশ করা হচ্ছে মানে এবং অভিমুখে। তাহলে একই ক্রমে গৃহীত, একই ক্রম, এদিক যাচ্ছে এদিক যাচ্ছে, একই ক্রমে গৃহীত দুটি বাহু দ্বারা নির্দেশ করা যায়। তাহলে বিপরীত ক্রমে গৃহীত, তাহলে এদিকে উল্টো দিক থেকে বিপরীত ক্রম মানে কি? ABBC, তাহলে এটা হবে AC উল্টো দিকে। এটাই কিন্তু এদের লব্ধি। এই R ভেক্টর ইকুয়াল টু লেখা হবে লব্ধি মানে রেজাল্ট্যান্টের R, দ্যাট মিনস R ভেক্টর ইকুয়াল টু A ভেক্টর প্লাস B ভেক্টর। যদি, তাহলে আবার বলছি, যদি এক জাতীয় দুটি ভেক্টরকে মানে, এক জাতীয় মানে কি, দুটো যদি বেগ হয় দুটোই বেগ হবে। একটা বেগ, এটা ত্বরণ কিন্তু না, ওইভাবে যোগ করা যাবে না। এক জাতীয় বলা হচ্ছে ওই কারণে। এক জাতীয় দুটি ভেক্টরকে মানে এবং অভিমুখে কোনো ত্রিভুজের একই ক্রমে গৃহীত, দেখো ABBC একই ক্রম, তীরচিহ্ন দেওয়া আছে দেখে নাও, এই তীরচিহ্ন এদিকে, এও তীরচিহ্ন, এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ তীরচিহ্ন আছে। দুটো ভেক্টরকে নির্দেশ করা যায়, তাহলে বিপরীত ক্রমে, তাহলে এটা C হওয়া উচিত ছিল উল্টো দিক থেকে, মানে AC। তাহলে কত হবে? এটা R ভেক্টর ইকুয়াল টু A ভেক্টর প্লাস B ভেক্টর। তাহলে Rটা কিন্তু A আর B এর যোগফল, A ভেক্টর প্লাস B ভেক্টর। কেউ যদি এরকমভাবে লেখে R সমান A প্লাস B, হবে না, কিন্তু এটা কিন্তু লেখা যাবে না। R ভেক্টর ইকুয়াল টু A ভেক্টর প্লাস B ভেক্টর, এটাই কিন্তু ত্রিভুজ সূত্র। এখন এটা তো আমরা জাস্ট লিখলাম R ভেক্টর ইকুয়াল টু A ভেক্টর প্লাস B ভেক্টর, কিন্তু এর মান যদি 5 হয়, B এর মান যদি 6 হয়, A যদি পূর্ব দিকে হয়, B যদি দক্ষিণ দিকে হয়, তাহলে R কত হবে? সেইগুলো তো একটু বার করতে হবে। সেগুলো আমরা ঠিকঠাক করে বার করছি, দেখে নাও। আচ্ছা, ভেক্টর যোগের ক্ষেত্রে আরেকটা কথা মনে পড়লো, যে স্কেলারের ক্ষেত্রে 5 আর 6 11 করছিলে, 2 মিনিট প্লাস 3 মিনিট 5 মিনিট করছিলে যোগ করলে। তা ধরো তুমি যাচ্ছ এইদিকে 5 কিমি পার আওয়ার বেগে, আর তোমার বন্ধু যাচ্ছে মনে করো এদিকে যাচ্ছে 6 কিমি পার আওয়ার বেগে, ঘন্টায় 6 কিমি পার আওয়ার। তা দুজনের যোগফল কত? 5 আর 6 11 করা যাবে? 5 প্লাস 6 11 কিন্তু হবে না। কেন বলো তো? কারণ একটা দিক আছে বলে। এই যোগ কিন্তু আমরা ত্রিভুজ সূত্র, সামন্তিক সূত্র, বহু সূত্র দিয়ে করব। মানে এ যাচ্ছে পূর্ব দিকে 5 কিমি পার আওয়ার বেগে, এ যাচ্ছে উত্তর দিকে 6 কিমি পার আওয়ার বেগে। তা যোগ করলে কত হবে? যোগ করলে কিন্তু সেটা কিন্তু বার করতে হবে, এটা বার করা যাবে, সেগুলো আমি করে দেখাম। সেটা ত্রিভুজ সূত্র দিয়েও সব কিছু দিয়ে হবে।
তা আমরা একটু আগে বললাম আর ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে আর এর তো আর ভেক্টর বলা হচ্ছে, আর এর কিন্তু একটা মান আছে, দিক আছে, এর একটা মান আছে, দিক আছে, বির একটা মান আছে, দিক আছে। সেই মান আর দিকটা আমরা বার করব। আমরা আর এর মান বার করব আর একটা দিক বার করব। দেখে নাও কীভাবে আমরা বার করি। তা আমি ছবিটা একটু অন্যরকমভাবে আঁকছি, শুরু থেকে ছবিটা একটু দেখে নাও। ছবিটা আঁকছি, এই ত্রিভুজটা ধরা হচ্ছে ও এ বি ত্রিভুজ ধরা হয়েছে। এইটা হচ্ছে ও এ সমান এ ভেক্টর। তাহলে ও এ ভেক্টরের পরম মান কত? পরম মান হচ্ছে এ ভেক্টর, এ পরম মানটা মানে ও এ মানে এ ভেক্টর না, এ ভেক্টর পরম মানে ওই ভেক্টরের পরম মান কত? বি ভেক্টর। ও বি ভেক্টরের পরম মান হচ্ছে বি। তাহলে বিপরীত করবে, বিপরীত করবে বলতে কোনটা হবে? এদিকে এদিকে, তাহলে উল্টো দিক থেকে এইটা চার ভেক্টর হবে, এটা চার ভেক্টর। তাহলে ও বি ও আচ্ছা ও বি না, এটা এ বি হবে। এটা এ বি ভেক্টরের পরম মান হচ্ছে বি। তাহলে ও বি ভেক্টরটা কত? বি ভেক্টর এটা হচ্ছে পরম মান, এটা হচ্ছে আর। এই আর এর মানটা আমরা বার করতে হবে। কী করে বার করব? তা দেখো, মনে করো ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে থিটা কী করে বার? এই দেখো, এখান থেকে এ ভেক্টরটা এদিকে যাচ্ছে, এই মধ্যবর্তী কোণ, এই কোণটা হচ্ছে থিটা বলা হচ্ছে, এই থিটা। এদিকে বর্ধিত করে দাও, আর এখান থেকে এই কোণটা থিটা। ওদের মধ্যবর্তী কোণ কত? এ আর বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে, মধ্যবর্তী কোণ হলো থিটা। তখন এ আর বি দুটোর মধ্যবর্তী কোণ থিটা। আর লব্ধি ভেক্টর মনে করো ও এর সঙ্গে আলফা কোণ করেছে, এটা এই কোণটা হচ্ছে আলফা। লব্ধি ভেক্টর, লব্ধি ভেক্টর ও এর সাথে ও এ ভেক্টরের সাথে বা সঙ্গে আলফা কোণ করে আছে, আলফা কোণ করেছে। এখন এই বি বিন্দু থেকে ও এর বর্ধিতাংশের উপর লম্ব টানছি। মনে করো এটা লম্বটা হচ্ছে বিসি। বি বিন্দু থেকে ও এর বর্ধিতাংশের উপর বিসি লম্ব টানিলাম। তাহলে এটা হচ্ছে এটা সমকোণ হলো। এখন সমকোণী ত্রিভুজ ও বি সি এর ক্ষেত্রে কি লিখতে পারি? ও বি স্কোয়ার ইকুয়াল টু ও সি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। দেখো টোটালটা তো সমকোণ দেবো, তো স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ওসি মানে কত? ওসি মানে দেখো ও এ প্লাস এসি, তার হোল স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবার এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙো। ও এ স্কোয়ার প্লাস এসি স্কোয়ার প্লাস টু ও এ ইন্টু এসি প্লাস বিসি স্কোয়ার। আমরা কি করছি? ও এ স্কোয়ার এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এক জায়গায় করছি, সি স্কোয়ার প্লাস টু ও এ ইন্টু এসি লিখলাম, টু ও এ ইন্টু এসি লিখলাম, ও এ ইন্টু এসি। দেখো এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এই যে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এই যে এটা একটা তো সমকোণী ত্রিভুজ একটা। তাহলে কি এটা মানে লেখা যায় এ বি স্কোয়ার লেখা যায়। দেখো এটা একটা তো সমকোণী ত্রিভুজ, যেহেতু এসি স্কোয়ার প্লাস স্কোয়ার মানে সমকোণী ত্রিভুজ হলে এটা মানে কত হবে? এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মানে এ বি স্কোয়ার। তাহলে ওর জায়গায় লিখলাম এ বি স্কোয়ার, ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস টু ইন্টু ও এ ইন্টু এসি। এসি মানে কত? দেখো আমরা লিখতে পারি এসি বাই এ বি মানে কত? এখান থেকে করে নিচ্ছি, এসি বাই এ বি সমান কস থিটা, কারণ ভূমি বাই অতিভুজ। তাহলে এসি সমান এ বি কস থিটা। এটা ভূমি, এটা অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ মানে কস থিটা।
এসি মানে কি, এসির জায়গায় কি লিখবো, এবি কস থিটা লিখবো, লিখে দিই আমরা। এসির জায়গায় লিখছি এবি কস থিটা। তাহলে ও বি স্কোয়ার মানে কত, এটা ওই মানে তো আর, তো পরম মান আর, আর স্কোয়ার ইকুয়াল টু ও এ মানে কত, ও এ মানে এ স্কোয়ার, এবি মানে কত, এবি মানে বি স্কোয়ার প্লাস 2 ইন্টু ও এ মানে এবি মানে বি কস থিটা। এই থিটাকে লিখে দিয়েছিলাম, এই যে দেখে নাও, এই যে ও এ সমান এবি মানে বি, আর ও বি সমান আর। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 এবি কস থিটা। আর সমান লিখতে পারি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 এবি কস থিটা। আর ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 এবি কস থিটা। তো এর মান জানলে, বির মান জানলে, থিটার মান জানলে আর পেয়ে যাবো আমরা, পরম মানটা পেয়ে যাবো। লব্ধির পরম মান হচ্ছে আর। তাহলে কি, আর ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 এবি কস থিটা, এটা হয়ে গেল। তাহলে এটা পরম মানটা আমরা পেয়ে গেলাম। এটা মুক্ত করবে, আর সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 এবি কস থিটা। এবার আমরা দিকটা বার করবো, দেখে নাও। দেখো সমকোণী ওবিসি থেকে কী পাচ্ছি, ট্যান আলফা সমান লিখতে পারি বিসি বাই, এই যে সমকোণী বিসি বাই লম্ব বাই ভূমি, বিসি বাই ওসি। ওসির জায়গায় আমরা লিখছি ও এ প্লাস এসি। এবার দেখো ও এ প্লাস এসি লিখলাম। এবার বিসি বাই এবি মানে কত, সাইন থিটা। তাহলে বিসি মানে এবি সাইন থিটা, তাহলে এসি মানে এবি, আর এসি মানে এবি কস থিটা, একটু আগে পেয়ে গেলাম। করে মানগুলো সব বসালাম, বসানোর পর কী হলো, এবি সাইন থিটা বাই ও এ প্লাস এবি কস থিটা বসালে তার ট্যান আলফা সমান কী পাচ্ছি, এবি মানে কত, বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। আলফা সমান কত, অঙ্কের নিয়মে ট্যান ইনভার্স বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা, এই পাওয়া গেল। তাহলে এটা বুঝতে পারলে সমকোণী ত্রিভুজ থেকে কিন্তু আমরা পাচ্ছি। তাহলে এই আলফা কোণটা হয়েছে কিন্তু এর সঙ্গে। তাহলে সূত্রে দেখো, সূত্রে কি এসছে, উপরে বি এসছে, যার সঙ্গে কোণ করবেন সেটা কিন্তু উপরে। তাহলে আলফা সমান ট্যান ইনভার্স বা ট্যান আলফা ইকুয়াল টু বি সাইন থিটা বা এ প্লাস বি কস থিটা। লব্ধি ভেক্টরে আমরা মান পেলাম, লব্ধি মানটা হচ্ছে আর সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 বি কস থিটা, আর লব্ধি ভেক্টরের দিক আলফা সমান ট্যান ইনভার্স বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা আমরা পেলাম। এভাবে কিন্তু আমরা মান আর দিক বার করলাম। তাহলে পেলাম কি, আর সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 এবি কস থিটা। দেখো যখন থিটার মান 0 ডিগ্রি হবে তখন কত, আর সমান কত হবে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 এবি কস 0, কস 0 মানে 1, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 এবি মানে এ প্লাস বি হোল স্কোয়ার, দ্যাট মিন্স এ প্লাস বি। মানে এটার মান 0 মানে কি, ভেক্টর দুটি একমুখী, একই মুখী যখন হবে তখন কিন্তু ওদের লব্ধিটা হবে সর্বাধিক মান হবে, এটা আর ম্যাক্সিমাম মান, এটা কিন্তু আর ম্যাক্সিমাম সমান এ প্লাস বি। আর যখন দেখবে থিটার মান যখন 180 হবে, তাহলে কস 180 কত, কস 180 মানে -1, সেক্ষেত্রে কিন্তু হবে আর মিনিমাম, আর এবার মিনিমাম কত হবে, এ মাইনাস বি বা বি মাইনাস এ হতে পারে, যেটা বড় সেটা দেখতে হবে। থিটার মান, আর এর সর্বাধিক মান কত, এ প্লাস বি, আর এর সর্বনিম্ন মান কত, এ মাইনাস বি। এটা গেল, এগুলো লাগবে এগুলো তোমাদের। আর যদি থিটার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে কত হবে, আর সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 এবি কস 90 মাইনাস 0, মানে এটা 0 হয়ে যাচ্ছে, তখন এ স্কোয়ার প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যাবে। নেক্সট হচ্ছে সামন্ত্রিক সূত্র। দেখো সামন্ত্রিক সূত্রটা ঠিক ত্রিভুজ সূত্রেরই মতো। এখানে কি বলা হচ্ছে, আমি একটা সামন্ত্রিক আঁকছি, ও এ বি সি। যদি এক জাতীয় দুটি ভেক্টরকে মানে এবং অভিমুখে কোনো সামন্ত্রিকের দুটি বাহু দ্বারা নির্দেশিত হয়, ধরো এটা এ ভেক্টর, এটাও বি ভেক্টর, তাহলে কি হবে, ওই বাহুদ্বয়ের ছেদ বিন্দু, এই বাহু ছেদ বিন্দু কোনটা, এই বিন্দু, ছেদ বিন্দু দিয়ে অঙ্কিত সামুদ্রিকের কর্ণ, এই হচ্ছে কর্ণ, কর্ণ কিন্তু ওদের লব্ধি ভেক্টরকে নির্দেশ করে, দ্যাট মিন্স আর ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। কি বললাম, যদি
এক যদি দুটি ভেক্টরকে মানে এবং অভিমুখে কোনো সামুদ্রিকের দুটি বাহু দ্বারা নির্দেশিত হয়, তাহলে ওই বাহু দুটির ছেদবিন্দু দিয়ে অঙ্কিত কর্ণ ওই দুটির যোগফল বা লব্ধিকে নির্দেশ করবে। তার ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। দেখো এই প্রমাণটাও ঠিক সেম প্রমাণ। কীভাবে প্রমাণ করবে? দেখো ত্রিভুজের ছবিটা খেয়াল করো। আমি এটা মনে করি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে এখান থেকে বাড়ি দিলাম, এই যে এখান থেকে দেখো বলতে কোণ, এই কোণটা থিটা ধরো, কোলে এখান থেকে আবার লম্বটা আনছি, দেখো বিডি ধরো, এই বিডি লম্ব দেখো। তো এই ত্রিভুজ দেখো, এটা যদি বি ভেক্টর হয় তাহলে সমান্তরাল হলে এটাও তো বি ভেক্টর হবে, এটাও বি ভেক্টর হবে। এটাও দেখো, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। পুরাই করলাম না এই পার্টটা? দেখো এই যে পার্টটা খেয়াল করে, একই প্রমাণ দেখো, এই যে একই প্রমাণ আসবে। এখানেও একই আসবে, আর ইকুয়াল টু বড় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা, এই আসবে। এখানে কি, এখানে ওই ত্রিভুজ সূত্রে এখানে প্রমাণ করে, এখানে সি আসছিল, এখানে সি নামকরণ করে এখানে ডি আসবে। এখানে একই রকমভাবে ওবি স্কোয়ার ইকুয়াল টু ওএস ওডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এও ধরতে হবে, ধরে ক্যালকুলেশন করে বার করতে হবে। আর লব্ধি ভেক্টর আলফা কোণ করে, এই যে আলফা কোণ ধরবে, এই কোণটা আলফা, একই নিয়মে করে ফেলবে। সেক্ষেত্রে হবে একই নিয়মে ট্যান আলফা ইকুয়াল টু বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। তাহলে ত্রিভুজ সূত্র সামন্ত সূত্র প্রমাণটা ভালো করে দেখবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম।